এখন তো প্রচুর পরিমাণ কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর কাঁচা আম দিয়ে যদি ডাল রান্না করে না খাই তাহলে কিন্তু চলেই না। প্রতিদিন দুপুরবেলা গরম ভাতের সাথে একটু যদি ডাল হয় আম দিয়ে, খেতে দারুণ লাগে। এই আম ডালটা কিন্তু বেশিরভাগ সময় আমরা গ্রামের বাড়িতে খেয়েছি। আর ডালের সিক্রেট একটা জিনিস আছে যেটা দিলে ডাল খেতে অনেক ভালো লাগে। যাই হোক, ডালটা প্রথমে 1 কাপ ডাল প্রথমে ভিজিয়ে রেখে তারপরে একসাথে বসিয়ে দিয়েছি। এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে এখানে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর একসাথে ডালের মধ্যে আম দিয়েছি, খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। ডালের কালারটাও দেখেছেন নিশ্চয়ই। দিয়ে এখন যখন এরকম বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ। যখন আমরা ভাজবো, পেঁয়াজের মধ্যে একটা উপকরণ দিলে ডালের স্বাদ বাড়িয়ে দিবে দ্বিগুণ, যেমন সরিষা। 1 চিমটি সরিষা যদি ডালের মধ্যে দিতে পারেন তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। এখানে কিন্তু রসুন কুচি, পেঁয়াজ কুচি 1 চিমটি দিয়েছি সরিষা, আর দিয়েছি শুকনো মরিচ দিয়ে ভেজে নিয়েছি। ভেজে তারপরে ডালের মধ্যে দিয়েছি। ডালের মধ্যে এই সরিষা ভাজাটা দিলে এত সুন্দর ফ্লেভার আসে, মানে আমরা যে বাসায় ডাল রান্না করতেছি এটা এক বাসার থেকে আরেক বাসায় ফ্লেভার চলে যায়, এত বেশি ভালো লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ খেতে কিন্তু দারুণ মজা এরকম করে যদি আমরা ডাল রান্না করি। দেখতে পাচ্ছেন ডালের কালারটা অসম্ভব সুন্দর এসেছে এবং খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। গ্রামের বাড়িতে বেশিরভাগ সময় কিন্তু আমরা ডাল এভাবে রান্না করে থাকি এবং মা, চাচি, খালারা, মামেরা সবাই কিন্তু এভাবেই রান্না করে। গ্রামের বাড়িতে যখন আমের সিজন আসে তখন এই ডালটা যখন এভাবে রান্না করে খেতে এত বেশি ভালো লাগে। আর ডালের জন্য আম কিন্তু সংগ্রহ করেও রেখে দেয়, শুধু একমাত্র ডাল রান্না করার জন্য। খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। ডালটা কিন্তু আমার পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ডালটা আরেকটা পাতিলে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডালটা কতটা অসম্ভব সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটা যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে, এবং নতুন পুরাতন সবাই এই ডালটা রান্না করে খেয়ে দেখবেন, খেতে দারুণ হয়েছিল। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ।